রব্বুল আলামিনের গোলাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যুগ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন, যুগ শ্রেষ্ঠ আলেম ছিলেন। উলামায়ে কেরামরা জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক, এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে গেলেন হজ পালন করার জন্য। কি করার জন্য? কথা কয় না, সবাই বলেন না কি কারণে গেলেন? হজ করার জন্য গেলেন। হজ শেষ হয়ে গিয়েছে, হজের আনুষ্ঠানিকতা সব শেষ হয়ে গেছে। এবার তিনি চাদরটা মুড়ি দিয়ে কাবা চত্বরে যেই জায়গায় আমরা তাওয়াফ করি এই জায়গায় শুয়ে রয়েছে, শুয়ে ঘুমায় গেছে। হঠাৎ তিনি স্বপ্নে দেখেন দুইজন খুব সুন্দর মানুষ, এমন চেহারার, এমন নূরানি চেহারার মানুষ ইতিপূর্বে তিনি আর কোনোদিন দেখে নাই, শোনেও নাই। ওনার মাথার শিওরে বসে, পাশে বসে বসে একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই এই বছর হজে কত লোক হয়েছে? আরেকজন জবাব দেয়, এটা তো আমি বলতে পারবো না কত লোক হয়েছে, এটা জানে একমাত্র আমার আল্লাহ। এবার দ্বিতীয় প্রশ্ন করে, আচ্ছা এই বছর কোন কোন মানুষগুলোর হজ কবুল হয়েছে? এবার পাশের থেকে আরেকজন জবাব দেয়, এই বছর এই আরাফার ময়দানে, হজের ময়দানে আল্লাহর যত বান্দা বান্দিরা উপস্থিত হয়েছে একজনের হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। ওই বছর যত মানুষ হজে গেছে একজনের হজ কবুল হয় নাই। তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, দেখতেছে কিভাবে? স্বপ্নে। এবার আরেকজন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করতেছে, হজ কবুল হয় নাই বলো কি? কয় হ। তবে সেই সিরিয়ার দিকে, শামের দিকে আল্লাহর এক বান্দা আছে, ওর নাম হলো আলী ইবনুল মুওয়াফিক। ওই বান্দার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই বছর যত মানুষ হজে এসেছিল প্রত্যেকটা মানুষের হজ আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এখন তো আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার ঘুম ভেঙে গেছে, উঠছে, উঠে দেখে যে মাথার কাছে কেউ নাই। তার মানে বুঝলেন যে এই যে স্বপ্ন দেখেছি, ভালো স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখানো হয়েছে। এই মানুষগুলো এরা মানুষ ছিল না, এরা ছিল ফেরেশতা যারা মানুষের আকৃতি নিয়ে দুনিয়াতে এসেছে। এবার স্বপ্নের ব্যাপারে, স্বপ্ন তিন ধরনের হয়। আপনি স্বপ্ন দিয়ে দলিল দিতে পারবেন না। ইসলামের হুদুদগুলো আপনি স্বপ্নের বিধানের মাধ্যমে কায়েম করতে পারবেন। আপনি বলবেন যে আমুকে তুমুকে এই স্বপ্ন দেখছে, সেই স্বপ্ন দেখছে, স্বপ্নে কইছে তোর আর জীবনে নামাজ লাগতো না, তোর নামাজ মাপ। তাহলে এই স্বপ্ন কার? কথা কোন কার? এরকম আছে কিছু পাগল কয় স্বপ্নে দেখছি, আমার তো দেখছি যে পুরা জান্নাতের মধ্যে ঢুকে গেছে। এরকম বিভিন্ন সময় কত কথা আমরা শুনি। এই জন্য স্বপ্নটা হলো তিন ধরনের। একটা হলো আল্লাহর পক্ষ থেকে, একটা হলো মানুষ সারাদিন যেগুলো চিন্তা করে এগুলোই রাত্রে আবার দেখে, আরেকটা হলো শয়তানের পক্ষ থেকে, আল্লাহর বান্দাগুলোকে বিভ্রান্ত করার জন্য শয়তান দেখায়। এই জন্য স্বপ্নের মাধ্যমে সাধারণত আপনি উৎসাহিত হতে পারেন, আমলের দিকে উদ্বুদ্ধ করার জন্য আপনি স্বপ্নগুলো বর্ণনা করা যেতে পারে। আমরা বর্ণনা করি কেন? যে এই আমলের কথাটা শুনে আপনি যেন উদ্বুদ্ধ হন, অনুপ্রাণিত হন। কিন্তু এটা দিয়ে, স্বপ্ন দিয়ে জীবনও দলিল হয় না। দলিল হতে হলে নস লাগে, সরাসরি আল্লাহর বিধান লাগবে, দলিল করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য স্বপ্ন দিয়া অমুক করছে তমুক করছে কাজ হবে না। বুঝতে হবে এটা শয়তানি। কিতানি? কিতানি, শয়তানি। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যেহেতু, তবে মনে রাখবেন যারা আল্লাহর ওলি মানুষ, যারা আল্লাহর নেক বান্দা, ওদেরকে শয়তান বিভ্রান্ত করে না। ওরা যা দেখে আল্লাহর পক্ষ থেকে মেসেজ, এটাকে বলা হয় ইলহাম। ইহাম, ইলহাম অর্থাৎ মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনটা কল্যাণকর এই দিকটাকে, এই চিন্তাটাকে গালেব করে দেয়, এই দিকে তার মনটাকে মানে প্রাধান্য দিয়ে দেয়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, তার শাগির্দকে বললেন, এই বাড়িতে যাব না এখন। কই কোথায় যাবেন? কই অমুক এলাকায় আগে যাব, গিয়ে একটা কাজ আছে, এই কাজ সেরে তারপরে বাড়ি যাব। আমরা এরকম বলি না? হঠাৎ কোনো এরকম দুর্ঘটনা ঘটলে বা কিছু একটা ঘটলে তখন আমরা বলি যাব মির্জাপুর। কয় না, আগে এলেঙ্গা যাব, গিয়ে কাজটা সেরে এরপরে মির্জাপুর যাব। হঠাৎ পরিকল্পনা। এবার ঠিক তিনি এই কাজটা করলেন, রওনা হইলেন। স্বপ্নের মধ্যে যে এলাকার নাম তিনি শুনলেন, ওই এলাকার মধ্যে গিয়ে খুঁজলেন এই এলাকার মধ্যে এমন কোন মানুষ আছে কিনা
যিনি হজে যাওয়ার কথা ছিল হজে গিয়েছেন। এবার পথিক একজন ডাক দিয়ে বলে, হুজুর আপনি কোথা থেকে এসেছেন? কে আপনি চিনি না, তবে একজনের হজে যাওয়ার কথা ছিল। ওই মানুষটা হজে গিয়েছে কিনা জানি না, আর গিয়ে থাকলেও বাড়িতে চলে আসছে কিনা তাও জানি না, একটু খোঁজ নিয়ে দেখেন। কয় কোন বাড়ি? কয় ওই যে বাড়িটা দেখা যায় ওই বাড়িতে। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক সরাসরি চলে গেলেন ওই বাড়ির মধ্যে, গিয়ে ডাক দিয়া বলেন, এই বাড়িতে কেউ আছে নাকি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মানুষেরা বাড়িতে কেউ আছে নাকি? বাড়ির ভিতর থেকে একজন মানুষ বেরিয়ে এসেছে, ডাক দিয়া বলে, আপনার নাম কি আলী ইবনুল মুওয়াফিক নাকি? কয় হ। কয় আপনি কে? কয় আমাকে আপনি চিনবেন না, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। এবার আলী ইবনুল মুওয়াফিক ডাক দিয়ে বলে, হুজুর জীবনে হয়তো আপনাকে আমি কোনোদিন দেখি নাই, কিন্তু আপনার নাম আমরা বহুত শুনেছি। কারণ বড় বড় বিজ্ঞ আলেম যারা, তাদেরকে সবাই দেখে না, কারণ সব জায়গায় তারা যায়ও না, কিন্তু আলেম নাম শুনে নাই এমন মানুষ কিন্তু পাওয়া যায় না, ঠিক কিনা? বহু মানুষ আছেন মিজানুর রহমান আজহারীর নাম শুনে নাই এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমাদের মধ্যে আমরা বহু মানুষ আছি ওই বেডারে আমরা সরাসরি দেখি নাই, ঠিক কিনা? এখন ইউটিউব আছে দেখে দেখছি, নতুবা কিন্তু আমরা দেখতাম না। যখন আগে সাইদি সাহেব হুজুর ওয়াজ করতেন ক্যাসেট শুনতাম, কিন্তু এই মানুষটা, বহু মানুষ আছে জীবনে দেখে নাই। আমি এই মানুষটার কত ওয়াজ শুনছি, কিন্তু আমি জীবনে প্রথম দেখলাম কখন? ওনার বড় ছেলে যেদিন মারা গেছে ওই জানাজার মধ্যে, সেদিন আমি ঢাকায় দেখছি। এর আগে আমি দেখি নাই ওনাকে, সেই দিন একেবারে সামনাসামনি থেকে দেখেছি, এত ভালো লেগেছে দেখার পরে। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। তো এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি আলী ইবনুল মুওয়াফিক ডাক দিয়ে বলতেছিল, হুজুর আপনার নাম আমি বহুত শুনেছি, কিন্তু আপনি কখনো দেখি নাই, একটু আসেন বাড়ির ভিতরে আসেন। কই বাড়ির ভিতরে যাবো, একটা বিষয় আছে। কই কি? কয়েকটা জিনিস জানা দরকার। কই কি জিনিস? হুজুর আসেন না বাড়ির ভিতরে, এরপর আপনাকে বলি। এবার আলী ইবনুল মুওয়াফিককে ডাক দিয়ে বলে, আপনি হজে যাওয়ার কথা ছিল, কবে আসলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিলেন, আলী ইবনুল মুওয়াফিক জবাব দিচ্ছেন, হুজুর হজে যাওয়ার কথা ছিল কিন্তু যাই নাই, যেতে পারি নাই, আসবো কোত্থেকে? এলা আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলছেন, আহারে তার ভিতরে আরেকটু জানার আগ্রহ বেড়ে গিয়েছে, লোকটা তো পেয়ে গিয়েছি। আসল কাহিনী তো আপনি স্বপ্নের মধ্যে দেখেছি। তোমার উসিলায় এই বছর হজের সকল মানুষগুলোর হজ আল্লাহ কবুল করেছে। কেন কবুল করেছে এই রহস্য আমার উদ্ঘাটন করা লাগবে, কারণ নিশ্চয়ই এমন কোনো কাজ তুমি করেছ যেই ভালো কাজের উসিলায় আল্লাহ ওই বছর সকল মানুষের হজ কবুল করেছে, অবশ্যই আমার সেটা জানা লাগবে। এবার ঘরের ভিতর গিয়ে বলে, কি কারণে আপনি হজে যান নাই? আপনার যাওয়ার কথা ছিল নাকি? কয় হুজুর যাওয়ার কথা ছিল কিন্তু যাই নাই। কয় কেন যান নাই একটু বলেন। কয় হুজুর এটা বলতে চাই না, বিষয়টা গোপন রাখতে চাই। তার ভিতরে জানার আগ্রহ আরো বেড়ে গিয়েছে। তিনি বারবার পিরাপিরি করার কারণে আলী ইবনুল মুওয়াফিক চিন্তা করলেন, আহারে এত বড় বুজুর্গ ব্যক্তি, এত বড় একজন আলেম এত দূর থেকে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। ও আল্লাহর বান্দারা রে, তোমরা যদি ইমানদার হয়ে থাকো আর ইমানের দাবিতে যদি পরিপূর্ণ ইমানদার হয়ে, একনিষ্ঠ ত্যাগী ইমানদার হয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াতে চাও, তাহলে তোমাদের জন্য একটা কর্মসূচি আছে। কয় কি কর্মসূচি? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফালইউকরিম দাইফাহু। তোমার বাড়িতে যদি কোনো মেহমান চলে আসে, তোমার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সম্মান মেহমানদারি ওই মেহমানের জন্যে প্রদর্শন করো। কে বলছে এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন কারো বাড়িতে মেহমান যদি আমরা যাই, কেউ আমার বাড়িতে আইছে হেডা ফরের কথা, আমরা যদি কারো বাড়িতে যাই, মুখের যে ভঙ্গিমা, তার যে মনের অবস্থা, এইটা দেখে মনে হয় আর জীবনে যদি তওবা কইরা গেলাম আজকে তোর বাড়িতে, জীবন থাকতে আর তোর বাড়িতে আইতাম না। আছে না নাই? আছে না নাই? কেন এই প্রতিজ্ঞা করে আসলাম আমরা? আমার সাথে খুব বেশি আদর আপ্যায়ন ব্যবহার করেছে, সেই জন্যে হয়তো মুরগির রোস্ট রান টান সব আস্তা মুরগির সামনে দিছে, কিন্তু ওর মনের যে অবস্থা, মুখের যে অবস্থা, এ দেখার পর খাওয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এরকম মাঝে মধ্যে আমগো হয়, বিভিন্ন জায়গায় যাই,
যাওয়ার পরে আহারে মাহফিল কমিটির এত সুন্দর আচরণ, খাওয়া সব যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমার বাড়িতে যদি কোনো মেহমান আসে তাহলে সর্বোচ্চ সম্মান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক মেহমান আসছে। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেছে, এই কোনো খাবার আসলে আমার একটা মেহমান আসছে। এখন খুঁজে টুজে দেখে যে আচ্ছা বলেন তো, রাত 10টার সময় যদি হঠাৎ করে একজন মানুষ এসে উঠে, তাহলে গ্রামের আমরা যারা মানুষ আছি ম্যাক্সিমাম মানুষের বাড়িতে পাতিলে কোনো ভাত তরকারি থাকে না, ঠিক কিনা? কারণ আমরা এমন রান্না করি যেন এটা পরের দিন খেতে না হয়। এখন বলে তো আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ঘরে তো কোনো খাবার নাই, আর ওই সময় তো আরও ছিল অভাব। এখন রাসূল ঘুরে আসছে, আসার পর সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছে, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি আছো যে আমার এই মেহমানটাকে একটু মেহমানদারি করাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে তখন এক সাহাবী দাঁড়ালো, ইয়া রাসূলুল্লাহ আমি নিতে চাই। কয় ঠিক আছে তাহলে নিয়ে যাও। এবার তিনি এই মেহমানদারি কি মেহমানকে নিয়ে গেলেন বাড়িতে, গিয়ে বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি আল্লাহর নবীর মেহমান নিয়ে আসছি, আল্লাহ তার একটা মেহমান পাঠাইছে, একটু তাড়াতাড়ি কি আছে দেও মেহমানরা। এখন বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, এমন এক মেহমান নিয়ে এসেছেন, ঘরের মধ্যে আমাদের খাবার তো নাই, ওই যে আমাদের ছোট দুধের বাচ্চাটা আছে, নাবালেক বাচ্চাটা আছে, ওর জন্য সামান্য একটু খাবার আছে, বালি টালি কিংবা খিচুড়ি টিচুড়ি এনেই আছে, এছাড়া তো ঘরে কোনো খাবার নাই। এখন মেহমান কার? রাসূলুল্লাহ। মেহমান কে পাঠিয়েছে? আল্লাহর নবী পাঠিয়েছে তার কাছে। এখন মেহমানের কোনো অসম্মানী করা যাবে? রাসূলুল্লাহ তো হাদিস আগেই শুনিয়েছে যে বাড়িতে যদি কোনো মেহমান যায় তাহলে তোমার সামর্থ্য অনুযায়ী, কি অনুযায়ী? সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সম্মান প্রদর্শন করো। এবার সাহাবী বিবিকে ডাক দিয়া বলে, বিবি ছোট বাচ্চার জন্য যেই খাবারটুকু আছে সেই খাবারটুকু মেহমানের জন্য রেডি করো। আর ছোট বাচ্চাটার যখন খাবারের সময় হবে, এখন তো সন্ধ্যাবেলা, এখনো তার খাবারের সময় হয় নাই। ছোট বাচ্চা খেলাধুলা করছে, তার খাবারের সময় যখন 9টার সময় খাবার খাবে, খাবারের সময় যখন হবে, আমার ছোট বাচ্চাটাকে খাওয়ার সময় হওয়ার আগেই ওকে তুমি ঘুম পাড়িয়ে দেবে, যেন খাবারের জন্যে কোনো কান্নাকাটি না করে। আর দ্বিতীয় কাজ হলো, খাবার যখন পরিবেশন করবে, এই খাবারটুকু যখন আমি মেহমানের জন্যে মেহমানের সামনে নিয়ে যাব, মেহমানকে খাবারটা আমি বেড়ে দেব। আর মেহমান যখন আমাকে বলবে, ভাইজান আপনিও আমাদের সাথে একটু খাবার খান, ওই সময় আমি যখন খাবার শুরু করব, প্লেটটা যখন পাত্রটা যখন হাতে নেব, তুমি এই পাশ থেকে সাথে সাথে ওই যে চারাগ আছে, আলোটা নিবু নিবু করে জ্বলছে, সাথে সাথে ওই আলোটা, কুপিটা কিংবা মোমবাতিটা তুমি সাথে সাথে নিভিয়ে দেবে। বাকি যা করার লাগবে আমি নিজে করব। বিবি ডাক দিয়া বলে, কয় ঠিক আছে, সন্তানের খাবারের সময় হয়েছে। এবার ওই বিবি যখন নাকি বাচ্চার খাবারের সময় হয়েছে, খাবার সময় হওয়ার আগেই ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঘুম পাড়ানোর পর এবার খাবার যখন মেহমানের সামনে নিয়ে গেল, মেহমান যখন খাবার বেড়ে বেড়ে দিচ্ছে, মেহমান ডাক দিয়া বলে, ভাইজান আপনি বুঝি আমার সাথে একটু খাবেন না? একটু যদি খান বড় খুশি হব, ভালো লাগবে। রাসূলুল্লাহ বলেছেন, ফালইউকরিম দাইফাহু, কোন কাজ করলে তোমার বাড়ির মেহমানটা খুশি হয়, তোমার বাড়ির মেহমানটা তৃপ্তি পায়, ওই কাজটা তুমি যদি করতে পারো, আল্লাহর দরবারে কিয়ামতের দিন খাঁটি ইমানদার বানায়া আল্লাহ তোমারে উঠায়া দিবে। এই কথা যখন মনে হলো, ওই মানুষটা তখন বলে যে ঠিক আছে দেন। পাত্র যখন হাতে নিছে, বিবি ওই পাশ থেকে আগুনটা নিভিয়ে ফেললো। এবার তিনি চামচ নিয়ে বাইরায়, প্লেটের মধ্যে বাইরায় বুঝায় যে আমিও ভাত নিচ্ছি, তরকারি নিচ্ছি, একটু মুখের মধ্যে আওয়াজ করে, চিবানোর আওয়াজ করে। এবার যখন ওই মানুষটার খাবার শেষ হলো, তিনি বললেন, ভাইজান আজ বড় তৃপ্তি সহকারে খেয়েছি, আপনিও খেয়েছেন, খুব ভালো লাগলো। রাত্রিবেলায় সব ঘুমিয়ে গিয়েছে, সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্যে
মসজিদে নববীতে যখন হাজির হলো, নামাজ পড়ার পর রাসূলুল্লাহর আখলাক ছিল, আমল ছিল, তিনি সাহাবীদের দিকে ফিরে বসতেন। এবার মানুষের স্বপ্নের কথাগুলো শুনতেন, আর মানুষের কথাগুলো শুনতেন, মানুষের কি কি কথা আছে সব শুনতেন। কোনো ওহী যদি আসে সেইটাও তিনি শোনাতেন। আল্লাহর নবী ডাক দিয়ে সাহাবীকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা এদিকে আসো। ডাক দেওয়ার সাথে সাথে সাহাবীর কলিজার মধ্যে তো পানি নাই। কয় কেন? রাসূলুল্লাহ মেহমান দিয়েছিল, মেহমানকে তৃপ্তি সহকারে খাওয়ানোর কথা ছিল, না জানি তৃপ্তি সহকারে হয়তো সম্মান করতে পারি নাই, না জানি আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কোনো আয়াত নাজিল করেছে। এবার ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, রাত্রে কি এমন কাজ করেছ? সাহাবী তো আশ্চর্য হয়ে গেছে, কই ইয়া রাসূলুল্লাহ কি করলাম? আরো ভয় পাইছে। আল্লাহ নবী সাহাবীকে সাহস দিয়ে বলল, সাহাবী রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমার কাছে আমি সেই আমলটা জানতে চাই, কোন আমল তুমি করেছো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হেসেছে। কোন আমল তুমি করেছো একটু বলো। এবার সাহাবী সাহস পেল আর পুরা ঘটনা খুলে বলেছে। এবার রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও আমার সাহাবী রে, এই যে অভিনয় তুমি করেছো, মেহমানকে সম্মান করেছো, যার কারণে আল্লাহ এত খুশি হয়েছে, আল্লাহর এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজও সে আল্লাহ আছে না নাই? আজও যদি আমার ঘরে, আপনার ঘরে কোনো মেহমান আসে, মনে রাখবেন এই মেহমান কোনো সাধারণ মেহমান নয়। ওই রাসূলুল্লাহর পক্ষ থেকে মেহমান চলে আসে, আল্লাহর পক্ষ থেকে মেহমান আসে। মেহমান যখন আসে, ওই মেহমান রিজিক আপনারটা খাওয়ার জন্য আসে না, মেহমান আপনার জন্য বারাকা নিয়ে আসে, আর নিজের রিজিকটা সাথে করে নিয়ে আসে, নিজেরটা খেয়ে তারপরে চলে যায়, আর বারাকাটা আপনার জন্য আপনার বাড়িতে রেখে যায়। সেই জন্য আমার ভাইয়ের, আমার মা বোনেরা, পর্দার আড়ালের বোনেরা, বাড়িতে যদি কোনো মেহমান আসে কখনোই মনটা খারাপ করবেন না। আপনার সামর্থ্য যা আছে, আপনাকে রোস্ট পোলাও খাওয়ানোর কথা বলা হয় নাই, সামর্থ্য যা আছে তা নিয়ে আন্তরিকতা প্রকাশ করুন। আপনি যে খুশি হয়েছেন এটা প্রকাশ করেন। এই কাজ যদি করতে পারেন, আল্লাহ যেরকম সাহাবীর আমল দেখে মুস্কি হেসেছে, আপনার আমল দেখেও আল্লাহ খুশি হবেন, মুস্কি হাসবেন। পার্থক্য হলো আল্লাহ ওহীর মাধ্যমে, নবীর মাধ্যমে জানিয়েছে। এখন যেহেতু নবী নাই, সেই জন্য আপনার কথাটা, বিষয়টা আপনাকে জানানো সম্ভব হবে না। দরকার আছে না নাই? মেহমান আসলে সম্মান প্রদর্শন করা দরকার আছে না নাই? মেহমান খালি শ্বশুর বাড়ির লোকরে বানায়েন না, মেহমান খালি মেয়ের শ্বশুর বাড়ির লোকরে বানায়েন না, ছেলে শ্বশুর বাড়ির লোকরেও মেহমান বানায়েন, আর নিজের বাড়ির মানুষগুলোর একটু মেহমান বানায়েন। কথা কোন ঠিক কিনা? মানুষের চরিত্র এখন যেরকম হয়েছে, বোন আপন বোন বাদ দিয়া শালিরে বানাইছে আপন বোনের জায়গায়, বাইটাই বাদ দিয়া শালারে বানাইছে আপন ভাইয়ের জায়গায়। কথা কোন ঠিক কিনা? সত্য না মিথ্যা? এরকম আল্লাহর ওলি আপনাদের গ্রামে তো নাই। এখানে যারা আছেন সব আল্লাহর ওলি আছে, এরকম এই কাজ করবেন না। উভয়ের হক আদায় করতে হবে। আপন ভাইয়েরটা যেমনই ভাবে আদায় করতে হবে, শালারটাও আদায় করতে হবে। তবে আপন ভাইয়েরটা হলো আগে। কেন? কারণ সে হলো আপনার নিকটতম আত্মীয়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াআতিযাল কুরবা, নিকটতম আত্মীয় কারা? একই মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে তার যারা, এরা হলো আপন, একেবারে নিকটতম আত্মীয়। আল্লাহ বলেছে এদের হক আদায় করো, না হলে কিন্তু তোমার খবর আছে। এখন শয়তান জানে এইখানে যদি আমি তারে এই অপকর্মটা করাইতে পারি, হক আদায় করার ক্ষেত্রে যদি তারে বিদূরে রাখতে পারি, এ জাহান্নামে যাবে। এই জন্য দেখবেন জীবনে দেখছেন শালার লগে দ্বন্দ্ব, শালার লগে দ্বন্দ্ব হয় জীবনে দেখছেন, কিন্তু আপন ভাইয়ের ছায়াও দেখতে চায় না, এমন ফরাকুফাইল্লা আছে না নাই? আছে না নয়? কেন? কারণ শয়তান তারে দিয়ে করাচ্ছে।
এটা করাইতে পারলেই তো সে জাহান্নামী। এই জন্য ভাইরা ভুলেও এই কাজ করবেন না, এটা শয়তান করায়। শয়তান করাও আপন বুড়ের সাথে, আপন চাচা ফুফুর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। এবার আসেন আমরা যাই, কই আসছিলাম কোন তদন্ত হচ্ছে, এই তো মাশাআল্লাহ তদন্ত হচ্ছে আলী ইবনুল মুওয়াফিকের বাড়িতে। আলী ইবনুল মুওয়াফিককে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বললেন, কি এমন কাজ, আপনার কি সমস্যা ছিল শুনতে চাই, কোন সমস্যার কারণে আপনি হজে যেতে পারেন নাই? এবার আলী ইবনুল মুওয়াফিক ডাক দিয়ে বলে, বিষয়টা বলতে চাই না, কিন্তু হুজুর আপনি বারবার পিরাপিরি করছেন, আপনার সাথে যদি না বলি এইটা এক ধরনের বেয়াদবি হয়, তাই জন্য বলতেছি। কই বলেন কি হয়েছে? কই যে আমার পাশে ওই যে বাড়িটা দেখতে পান? কই হ। আমি বিবিকে বললাম, কষ্ট করে করে খোঁজে যাওয়ার জন্য টাকাগুলো জমিয়েছি। আগে তো ওই সময়কার সময়ে আগে রেজিস্ট্রেশন করা লাগতো না, ব্যাংকে টাকা জমা দেওয়া লাগতো না, টাকা জমানোর পরে টাকাগুলো ওই যে থলের মধ্যে বড়ে তারা রওনা হতো। এবার বিবিকে ডাক দিয়ে বলো, বিবিরে আগামীকালকে হজে চলে যাব, একটু ভালো মন্দ খেতে চাই, একটু ভালো মন্দ খাওয়ার ব্যবস্থা করো, কালকে তো চলে যাব, আর জীবনে কোনোদিন দেখা হয় কিনা। বিবি ডাক দিয়া বলে, ভালো মন্দ খাইতে চান ভালো কথা, ভালো মন্দ বাজার থাকা লাগবে, বাজারই তো নাই, বাজারে যান, ভালো মন্দ কিনে নিয়ে আসেন, রান্না করে দেই তৃপ্ত সহকারে, পাশে বসে খাওয়ায় দিব, এরপরে হজে গিয়ে খালি আমার কথা মনে করবেন। এবার বিবি যখন এই কথা বলল, আলী ইবনুল মুওয়াফিক ডাক দিয়া বলে, বিবিরে এত ক্ষুধা লেগেছে, কখন বাজারে যাব, বাজার থেকে আনবো, অনেক লম্বা সময়, এত দেরি সহ্য হবে না, ক্ষুধার চাপ পেটের মধ্যে অনেক বেশি। এবার বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী তাহলে একটু বসেন, বাড়ির যেগুলো বুদ্ধিমান মহিলা, বুদ্ধিমতী মহিলা যারা, স্বামী যদি ক্ষেতের থেকে, দোকান থেকে, বাজার থেকে কাজ সেরে যখন চলে আসেন, বুদ্ধিমান মহিলারা, বুদ্ধিমতী মহিলারা খাবার এখনো হয় নাই, তাড়াতাড়ি ওই প্লেট আর জগটা নিয়ে স্বামীর সামনে, শ্বশুরের সামনে রেখে আসে, বুঝাই যে খাবার আইতেছে। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? আর এখনকার আধুনিক যুগের অতি চালাক, অতি স্মার্ট মেয়েরা ডাক দিয়া বলে, ঘরে রান্না হয় নাই, বাজার থেকে গিয়া খাই আসেন। আছে না নাই? ফোন করে কয়, রান্না কিন্তু করি নাই। কই কি করছস? এটা তোর কয় না। সে যে সারা দুনিয়া ঘরের ভিতরে থাইকা সারা দুনিয়া ভ্রমণ করেছে, লগে সাথে জাহান্নামের ভিতরটাও একটু ঘুরাইছে, এই কথা তো আর স্বামীরে কয় না। কারণ সারা দুনিয়া সহ জাহান্নামের ভিতরে যারা ঘুরতে চান, জান্নাতের ভিতরে যারা ঘুরতে চান, এই যে একটা মাধ্যম আছে, এটা দিয়েই কিন্তু সব ঘুরা যায়। স্বামীর আর বলে না, ফোন দিয়া বলে, আসার সময় দোকানতে খাবার নিয়ে এসেন, মন চাইলে খাইয়ে এসেন, খাবার কিন্তু হয় নাই। আগেকার বুদ্ধিমতী মা বোনেরা তারা যেই কাজটা করত, তারা আগে এসে পানির গ্লাসটা দিয়ে যায়, বুঝায় আইতাছে, কিন্তু এখনো তো ভাত হয় নাই। তাড়াতাড়ি ছোট বাচ্চাটাকে ডাক দিয়া বলে, তোর পাশের বাড়ির কাকিরে গিয়া ক, ভাত থাকলে এক প্লেট ভাত তাড়াতাড়ি দিত, আমগো বাড়ি ভাত আছে, তরকারি নাই, তাড়াতাড়ি তোর কাকিরে গিয়া ক এক বাটি তরকারি দিতে, আমগো রান্না হইলে আমরা ফেরত দিয়াবো। কথা কোন ঠিক কিনা? এইটা আগে ছিল, এখন আর নাই। এখন দিব তো দূরের কথা, কেউ যদি না খাইয়া মইরাও যায়, পাশের মানুষগুলো চায় না। কয় কেন চায় না? কয় চায় না তার স্বভাবের কারণে, তার দোষের কারণে। ইতিপূর্বে বহু এরকম নিয়েছে, নেওয়ার পর দেওয়া তো দূরের কথা, আমার কাছ থেকে টাকা নিয়েছে, আমি যখন চাওয়ার সময় হলো তার কাছে চাওয়ার পরে টাকা তো দেই না, বরং বাজারে গিয়ে দোকানের মধ্যে গিয়া সেইভাবে বলে, আহারে 2000 টাকা নিয়েছিলাম তার কাছ থেকে, মনে হয় 20 লাখ টাকা নিয়ে নিছি, জীবনটারে তামা তামা বানায়া ফেলছি। আছে না নাই? এমন মহাপুরুষ আছে না নাই? ও টাকা দিবে, সেটা না দিয়ে উল্টা আরো এমন ভাবে জিনিসটারে প্রচার করলো যে 2000 টাকা নিয়েছিলাম তার কাছ থেকে, বাপরে বাপ, আমার জীবনটারে শেষ করে লাইল। সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন। আচ্ছা, এই কথাটা কার কথা বলার দরকার ছিল বলেন তো?
যে টাকা দিছে তার নাকি যে নিছে তার? যেই দিছে হের কথা দরকার আছে না? কিন্তু সে এটা কিছু বলে না, বলতেছে যে নিছে। বলেন তো এই মানুষটা আজকে এই যে কাজটা করলো, পরের দিন যদি সে না খাইয়া মারা যায়, আপনার আমার মন চাইবে দিতে? কথা বলেন, মন চাইবে দিতে? এই কারণে দেয়। এবার এই যে যখন অবস্থা, আলী ইবনুল মুওয়াফিক বিবিকে বলল তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে। এবার ছোট বাচ্চাটাকে ডাক দিয়ে বলল, সন্তান সন্তান একটু যাও তো তোমার ওই পাশের বাড়ির কাকিরে গিয়ে বলো যে আব্বা একটু রুটি খাবে, রুটিগুলো তো শক্ত শক্ত, একটু ঝোল যদি দিতেন। ছোট বাচ্চা ওই বাড়িতে চলে গেল, গিয়ে কাকিকে ডাক দিয়ে বলে, কাকি আব্বা রুটি খাবে, একটু ঝোল যদি দিতেন। ডাক দিয়ে ঘর থেকে কাকা বের হয়েছে। এবার ডাক দিয়ে বলে, বাজান রে, তোমার আব্বা তরকারি চেয়েছে, জীবনে আমাদের কাছে কোনো কিছু চাই নাই, বরং সারাটা জীবন তোমার বাবার উপর দিয়ে তোমাদের থেকে এনে এনে আমরা চলেছি। আজ তোমার আব্বা আমার কাছে চেয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো তোমার আব্বাকে তরকারি দেওয়ার মতো সুযোগ আমার নাই। ছোট বাচ্চা দেখতেছে ওর নাকে ঘ্রাণ আসে, রান্নাঘরে গোশত রান্না হয়, গোশতের ঘ্রাণ নাকের মধ্যে আসে। ছোট বাচ্চা বলে ফেলে, কাকা এইটা কি কন? ওই যে আপনাদের গোশত রান্না হচ্ছে, আমি ঘ্রাণ পাচ্ছি, এরপর আপনি দিতে পারবেন না? এবার কাকা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাতিজারে, আমি এই গোশতটা খেতে পারবো, কিন্তু তোর বাবার জন্যে এই গোশত খাওয়া হালাল হবে না। আমার আজ বড় কষ্ট লাগতেছে, তোমার বাবা জীবনে কোনো কিছু চাই নাই, তোমার বাবাকে আমি দিতে পারছি না। ছোট বাচ্চার মনের মধ্যে প্রশ্নের উত্তর খোঁজার জন্য পাগল হয়ে গেল। বাবার কাছে গিয়ে বাড়িতে গিয়ে বলল, আব্বা যান, বাড়িতে কাকা গো বাড়ি গোশত রান্না হইতেছে, আমি ঘ্রাণ পাইছি, আমি নিজ চোখে দেখছি, কিন্তু কাকাই বলতাছে কাকার জন্য নাকি খাওয়া ঠিক আছে, কিন্তু আপনার জন্যেই খাওয়া নাকি হালাল হবে না। এতক্ষণ তো প্রশ্নের উত্তর জানার জন্য ছোট মন পাগল পারা ছিল, এখন বড় মনও পাগল হয়ে গেছে। কি রে, এটা কোনো কথা নাকি? ওর জন্য খাওয়া হালাল, আমার জন্য খাওয়া হালাল না? গোশত সারাটা জীবন আমগো উপর দিয়ে চলছে, এটা নিছে, ওইটা নিছে, এটা নিছে, ওইটা নিছে, কত কিছু নিছে, আজকে গোশত রান্না হইতেছে, সে বলে দিতে পারবে না। এবার কাকাই নিজেই গেছে, আলী ইবনুল মুওয়াফিক নিজে গিয়েছে, গিয়ে ডাক দিছে, এই বাড়িতে আসত রে, কই আসি, কয় দিকে দিকে গেছে, কই কি ব্যাপার, তোর একটু তরকারি লেগে তোর বাড়িতে ফাটাইলাম, তুই ছোট বাচ্চারে দিলি না, আবার দেখছি তোর বাড়িতে বলে গোশত রান্না হইতেছে, কি ব্যাপার? এই কথা যখন আলী ইবনুল মুওয়াফিক বলল, ওই মানুষটা প্রতিবেশী চোখের দিকে তাকায়া দেখে, চোখের মধ্যে ঝলঝল করে পানি টপ টপ করে পড়ছে। আলী ইবনুল মুওয়াফিক আশ্চর্য হয়ে গেলেন, কেন এই মানুষটার চোখের মধ্যে এরকম পানি, কি এমন অসুবিধা? এবার ডাক দিয়া বলে, ভাই তোমার কি সমস্যা, একটু বলো, তোমার কি সমস্যা, কেন আজকে এই কাহিনী ঘটছে, একটু বলো। এবার ওই মানুষটা ডাক দিয়া বলে, ভাইজান, আজকে 3টা দিন হয় আমার বাড়ির চুলার মধ্যে কোনো আগুন ধরাতে পারি নাই। কেন পারো নাই? বলে যে চুলার মধ্যে আগুন ধরাবো কি দিয়ে, আগুন ধরায়ে যেই জিনিসটা আমি রান্না করব এটাই তো নাই। আজকে 3 দিন ধরে না খেয়ে আছি, নিজেরা সহ্য করছি, কিন্তু আজকে আমার ছোট ছোট সন্তানগুলো যখন কান্নাকাটি শুরু করলো খাবারের জন্যে, আর সহ্য করতে না পেরে বাজারে গেলাম, কোনো দোকানদার আমারে বাকি দেয় নাই। কয় কেন বাকি দেয় নাই? কারণ হলো তারা জানে আমি টাকা কোনোদিন পরিশোধ করতে পারবো না, কারণ আমি দুর্বল। এবার ডাক দিয়ে বলে, কোনো দোকানদার যখন আমারে বাকি দেয় নাই, সদাই পাতি দেয় নাই, আমি যখন রাস্তা দিয়ে ফিরে আসি, তাকায়া দেখি জঙ্গলের মধ্যে মরা গাধা পড়ে আছে। কেউ না দেখতেই আমি তাড়াতাড়ি এক পাশ দিয়ে চাকু একটা নিয়ে গিয়ে
ওই গাদার মৃত গাদার একটা অংশ আমি কেটে ব্যাগে করে বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে এসে এবার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, সন্তানগুলোর জন্য এই গোশতটা রান্না করো, এমনভাবে রান্না করো যেন স্বাদ না হয়। এরপরে রান্না করার পর আমরা সকলেই মিলে যখন বসে খেতে বসলাম, তখন বিবিকে ডাক দিয়ে বলেছি, বিবি রে, এই গোশতটা যতটুকু না খেলেই নয়, যতটুকু খেলে তোমার আমার জীবনটা বাঁচে, ক্ষুধাটা দূর হয়, যতটুকু খাওয়ার কারণে আমার সন্তানগুলোর ক্ষুধাটা দূর হয়, শুধুমাত্র ততটুকু খাও। আলী ইবনুল মুআফিক এই কথা শুনে ডাক দিয়ে বলে, ভাইজান আপনি তো আমার বাড়ি গেলেই পারতেন। এবার ডাক দিয়ে বলে, ভাই ইতিপূর্বে বহু কিছু আপনার কাছ থেকে এনেছি, এখনো পর্যন্ত ফেরত দিতে পারি নাই, আবার কোন মুখে আপনার কাছে গিয়ে চাই, এই জন্য লজ্জায় আর যাই নাই। আলী ইবনুল মুআফিক ডাক দিয়ে বলে, একটু দাঁড়াও তুমি, আমি আসতেছি। তিনি চিন্তা করলেন, আমি হজে গিয়ে কি করব? হজ আমি ইতিপূর্বে করেছি, হজ আমার দরকার নাই। আমার ভাই আমার প্রতিবেশী না খেয়ে আছে, আহারে ক্ষুধার কারণে মৃত জন্তু খাবার খায়, আর আমি হজে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি। বাড়িতে গিয়ে বিবির ডাক দিয়া বলে, বিবি রে, টাকাগুলো তাড়াতাড়ি দাও, একটু দরকার আছে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, হজে তো যাবেন আগামীকালকে, টাকা নিয়ে আপনি কোথায় যাবেন? কয় দেও, কাজ আছে। তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে বাড়িতে চলে আসে। বাড়ি থেকে আসে ওই বাড়িতে, প্রতিবেশীর বাড়িতে, প্রতিবেশীর হাতে টাকাগুলো দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি বাজারে যাও, গিয়ে তোমার পরিবার পরিজনদের জন্য পর্যাপ্ত পরিমাণে হালাল খাবার কিনে নিয়ে আসো, আর বাকি যত টাকা থাকবে সেই টাকাগুলো দিয়ে তোমার রিজিক উপার্জনের জন্য, আয় রোজগারের জন্য তুমি যেই কাজটা করতে চাও সেই কাজটা শুরু করে দাও। আমি এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আলী ইবনুল মুআফিক ঘটনাগুলো খুলে খুলে বলছেন। এবার তিনি বলেন, এই কারণে আমি হজের টাকাগুলো নিয়ে আর হজে যেতে পারি নাই, আমার প্রতিবেশীর অভাবটাকে মোচন করেছি, অপ্রতিবেশীর অভাব দূর করার জন্য চেষ্টা করেছি, এই কারণে আমি এই বছর আর হজে যেতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, ভাই তুমি হজে যেতে পারো নাই কথা ঠিক, কিন্তু আমি স্বপ্নে দেখলাম দুইজন ফেরেশতা মানুষের আকৃতি নিয়ে তারা এসে বলছে, এই বছর কোন কোন মানুষের হজ কবুল হয়? একজন ডাক দিয়ে বলে, এই বছর আল্লাহর কোনো বান্দার হজ কবুল হয় নাই। একজন মানুষ তোমার কথা বলল, তুমি যে আমলটা করেছো আল্লাহ এই আমলে এত বেশি খুশি হয়ে গিয়েছে, তুমি হজে যাও নাই, এরপরেও আল্লাহ তোমার জন্য হজ কবুল করেছে। ঠিক তদ্রূপ তোমার উসিলায় এই বছর মক্কায় যত মানুষ হাজির হয়েছে সকল মানুষের হজ আল্লাহ কবুল করে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, সর্বশেষ একটা ঘটনা বলে আমি শেষ করব। আফগানিস্তানের একজন আল্লাহর বান্দা রাজা মশাই আরাস্ত খান মুহাম্মদ, তিনি যুদ্ধের জন্য সেনাপতিকে সরায়া নিজের সন্তানটাকে সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন। কই কেন? কারণ হলো সেনাপতির দায়িত্ব এই কারণে দিল, সেনাপতি যদিও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায়, আমার সন্তানটা বাবার দিকে তাকিয়ে কোনো অবস্থাতেই যুদ্ধের ময়দান থেকে পালাবে না। যুদ্ধ শুরু হয়ে গেল, একদিন দুই দিন যায়, যুদ্ধের ময়দান থেকে খবর আসতে লাগলো, রাজা মশাই যুদ্ধের ময়দানের অবস্থা বেশি ভালো না। কয় কি হয়েছে? কয় অবস্থা বেশি ভালো না, আপনার সন্তান, আপনার বাহিনী পরাজয় বরণ করতে চলেছে। রাজায় টেনশন, অবস্থা খারাপ। রানী এসে ডাক দিয়া বলে, রাজা মশাই কি হলো, কি ব্যাপার? রাজা ডাক দিয়া বলে, এই ঘটনা। রানী পাশে এসে বলে যে, একটা কথা কয়ে যায় আপনারে। কয় এত আজাইরে কথা ভালো লাগে না, কি কইবা ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি কইয়া বিদায় হও, মন মেজাজ বেশি ভালো না। এটা হলো পুরুষের চরিত্র আর কি, কথা কোন ঠিক কিনা? বিপদের সময়, মুসিবতের সময় যদি কোনো বেডি মানুষ আইসা, স্ত্রী আইসা যদি কোনো কথা কইতে চায়, দু বেডি ফুলে দূরে যা, এখন মন মেজাজ ভালো না, বেশি কথা কইস না, কথা কোন ঠিক কিনা? এবার রাজা মশাই জিজ্ঞেস করে, কি কইবা তাড়াতাড়ি কই বিদায় হও।
রানী ডাক দিয়ে বলে, রাজা একটা কথা কই শোনেন, আমার সন্তান হয় শহীদ হয়ে আল্লাহর দরবারে সম্মানিত হবে, নতুবা বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরে আসবে, কিন্তু আমার সন্তান কোনোদিন পরাজিত হতে পারে না। রাজার মাথায় তো আছে মহিলা মানুষের আকল বলে অর্ধেক, আকল আর অর্ধেক, আর কি কইব, যা বুঝছি কতটুকু। নারীর কথারে ফাত্তা না দিয়ে সে টেনশন করতেছে। 2-3 দিন যাওয়ার পরে হঠাৎ সংবাদ আসলো, রাজা তাড়াতাড়ি লাল গালিচা সংবর্ধনার ব্যবস্থা করেন। কয় কি হয়েছে? কয় এত শোচনীয় পরাজিত হয়েছে শত্রু বাহিনী, আপনার সন্তান বিরাট বিজয় অর্জন করেছে। রাজা তো খুশি হয়ে গেছে, সংবর্ধনার ব্যবস্থা করছে। এবার করার পর রাজা ডাক দিয়া কয়, সংবর্ধনা দেওয়া শেষ, সব আনুষ্ঠানিকতা শেষ, সব যার যার বাড়িতে গেছে। এবার একদিন রানী পাশে বসা, রাজা ডাক দিয়া কয়, রানী একটা কথা জিগাইতাম। কই কি? কই ওই যে সেদিন তুমি কইছিলা যে তোমার ছেলে হয় শহীদ হবে নতুবা বিজয়ী হবে, কিন্তু জীবনে পরাজয় বরণ করতে পারে না, পরাজিত হতে পারে না, এতটা নিশ্চিত কিভাবে ছিলা, কিসের ভিত্তিতে? এবার রানী একটু বাবাইছে না, সেই সঙ্গে তো ভাবতা দিছিলেন না, আর এখন জিগাইতেছেন একটু বাপবার, এটা তো স্বাভাবিক। ভাই আপনি তো বেডি মানুষটা ফাত্তা দেন না, আল্লাহ রব্বুল আলামিন বেডি মানুষটারে আপনার কাছে আরো প্রিয় করার জন্যে মাঝে মধ্যে তার মুখ দিয়ে এমন কিছু কথা বের করবে, এমন কিছু পরামর্শ বের করবে, আপনি কল্পনাও করবেন না। হুদাইবিয়া সন্ধির কথা শুনছেন, নাম শুনছেন আপনারা? হুদাইবিয়া সন্ধি যখন হয়ে গেল, সব চুক্তি মুসলমানদের বিপক্ষে, সাহাবারা এক একটা ক্ষিপ্পা রয়েছে। অবস্থা যদি দেখতাম, আপনি যদি দেখতেন তাহলে বুঝতেন এটা রসুলের উপর অভিমান না, কিন্তু কিছু কইতেও পারতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন খেপা, এটা কোনো কথা? আলী তো আরো খেপা, হ্যাঁ আমার রসুলের নামটা কাটতে হয়েছে, রসুলুল্লাহ। কাফেরদের আপত্তি হলো শুধু মুহাম্মদ লিখতে হবে, রসুলুল্লাহ লিখতে পারবে না। আলীরে কইছে কাটতে কয়েন পারতাম না, আপনার টামনে কাটেন। হ্যাঁ রসুল কয় তাহলে আমার একটু দেখায় দাও কোনটা। যখন দেখিয়ে দিয়েছে, রসুল একটানে কেটে দিয়েছে, কারণ রসুল যা করছে সব কার অর্ডারে? কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। সাহাবারা ক্ষিপ্ত রয়েছে। এবার রসুল যখন সিদ্ধান্ত হয়ে গেল, কাফের গুলো কি আনন্দ ফুর্তি, বাপরে বাপ। মুসলমানদের এই অবস্থা দেখে একটু কষ্ট বেশি লাগতেছে না? মনে হয় যে কাটা গায়ে নুনের সিটা, আরো মনে হয় যে মরিচের সিটা। এবার রসুল বলতেছে, এই তোমরা ইয়া করো, এহরামের কাপড় পরে আসছো তো, তোমাদের পশুগুলো একটু জবে করো, জব করে তোমাদের এহরাম খোলো, আমরা মক্কায় যাবো না, ফিরে যাবো। একটা থম দইরা রয়েছে, একটাও কথা শোনে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁবুর ভিতরে চলে গেছে। যাওয়ার পর নবীর মন খারাপ, একটাও কথা শুনছে না। ওই সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিলেন, সফর সঙ্গী ছিলেন হযরতে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সরি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার কি মন খারাপ কোনো কারণে? এই রাসূল তো বলল যে হ্যাঁ, বুঝাইলো। কয় আপনি যদি অনুমতি দেন কি হয়েছে একটু শুনতে পারি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, উম্মে সালামা এই ঘটনা, সিদ্ধান্তগুলো গ্রহণ করলাম সব তো আল্লাহর নির্দেশে, কিন্তু এখন সাহাবীরা তো এই কাহিনী, কেউ কথা শুনে নাই। আম্মা জান হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ যদি একটু অনুমতি দেন তাইলে একটা কথা কইতে চাই আর কি, যদি আপনি কোন আর কি। কারণ বেড়া মানুষের স্বভাব যে কেমন এটা তো ওনারাও জানতেন, কারণ উনিও তো আরেকজনের স্ত্রী ছিলেন, এই জন্য বেড়া মানুষের স্বভাব কি এটা ভালো করে জানা ছিল। কিন্তু রাসূলুল্লাহর স্ত্রী হওয়ার পর আমার নবীর স্বভাব কি এইটা ভালো করে এখনো জানে নাই। রাসূল ডাক দিয়ে বললেন, বলো উম্মে সালামা কি বলতে চাও, প্রাণ খুলে বলো, মন খুলে বলো, হীনমন্যতা নিয়ে না। উম্মে সালামা একটু সাহস পাইল, পাওয়ার পর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, গিয়া কাউরে কিছু করার দরকার নেই, আমনের পশু আপনি নিজে জবে করেন, যান, এরপরে খালি তাকায় দেখেন কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা তো ঠিক। গেলেন, গিয়া এই এদিকে আসো তো, আমার পশুটা ধরছে,
ছুরিটা নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার জবে যখন করছে, সাহাবারা সব তাকায় রয়েছে আমার নবী কি করলেন। তার মানে জবে করে দিয়েছে, তার মানে এটার নামই হলো ইসলাম। আমার নবী যা করবে সে আনুগত্য করার নামই হলো ইসলাম। এখন যদি আনুগত্য না করে দাঁড়ায় থাকে, ইমানের কাতারের মধ্যে নাম থাকবে না। সাথে সাথে সবাই এই কই তাড়াতাড়ি আমার ঘুষিটা ধর, আমারটা ধর, দিয়ে আমারটা আগে জবে করে, এই তুই আমারটা আগে কর, এই শুরু করে মুহূর্তের মধ্যে সবাই যার যার পশু জবে করে দিয়েছে। আল্লাহু আকবার। কার পরামর্শে? বেডানা বেড়ি মেনছের, বেডানা বেড়ি মেনছের। কথা বলার আগে যে একটা দমক দিয়ে ফালাই দিলেন, হুশ আছে কোনো? ওর মুখ দিয়ে যে আল্লাহ সুন্দর একটা কথা বের করার জন্য ওরে রেডি করছে, কারণ ওরা তো আপনি খালি কই নিতে চান। আল্লাহ যে তারে আপনার প্রিয় করতে চায়, তো দুই একটা ভালো কথা না বললে কি ভালোবাসা তার জন্য আইব নাকি? তো আপনি তো এই সুযোগটাই দিলেন না। আর কোন যে ঘরের এটা ভাল লাগে না, ওই হেই বেটারটা ভাল লাগে, যাগো ঘরেরটা না ভাল লাগে হেই বেটারটা ভাল লাগে। হ্যাঁ কথা শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেছে, যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কিছু শাস্তি দেখাইছে। কি কি শাস্তি দেখিয়েছে? অনেকগুলো। এর মধ্যে একটা হলো, রাসূল হেঁটে যাচ্ছে, তাকায় দেখে এক জায়গায় দুইটা পাত্রের মধ্যে গোশত রাখা। একটা পাত্রের গোশতগুলো অত্যন্ত সুস্বাদু, দেখতে চকচক করতেছে, খুব সুন্দর রান্না, গ্রাম কি বাপরে বাপ। কিন্তু এই গোশতগুলো না খেয়ে পাশের আরেকটা পাত্রের মধ্যে যে পচা পোকা বিলবিল বিলবিল করতেছে, এই এক ধরনের টয়লেট আছে না, আগে এটা ছিল, এখন তো দেখা যায় না কিছু, এই নিচে দেখা যেত যখন ভরে যায় কিরকম পোকামাকড়গুলো বুলবিল করে এরকম, কিন্তু এইখান থেকে সমানে গোশতগুলো খাইতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেখে, এই পাগল এডি কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মতের সেই সকল কপাল ফোরা। কই কারা? কই এরা হলো সেই উম্মত যাদের ঘরে পুত পবিত্র পুষ্টিকর খাবার থাকা সত্ত্বেও এটা তার কাছে ভালো লাগে নাই, অপুষ্টিকর পচা গান্দা পোকামাকড় যুক্ত অন্যের স্ত্রী যেটা, অন্যের স্বামী যেটা, ওইটা তার কাছে বেশি ভালো লাগতো। আছে না নাই? আপনাদের বানিয়া ফারাই কি এরকম আল্লাহর ওলি আছে যারা আরেক বেড়ার বউর লয় কথা কয়, যারা আরেক বেডির জামাইয়ের লোক কথা কয়? আছে এরকম? না, আপনাদের গ্রামে নাই। পরে আবার অসুবিধা আছে, না 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 আপনাদের গ্রামে নাই, অন্য জায়গায় আছে, আমি অন্য জায়গায় দেখছি এরকম আছে। ভাই এই যে কাজটা করলেন, যারা এগুলো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন যে এই যে এখন পুরুষ মানুষ কয় কি রে এই কাম করস কি, আরেক বেডির লোক তোর কথা কি এর ফিটিস ফিটিস কি এর। এই এখন এই যে আরেক কথা মনে পড়ছে, এই শীতকালে সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন যে খালি কট খাইছে, কট খাইছে। হুজুর আছে না? আছে না? কয় কট কি খাইছে? কয় প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিচারিক একটা পাওয়ার দিয়েছে, মানে বিচার মাতবরি খুব করতে পারে। কয় অমুক বাড়িতে হেই বেড়ার বউ আরেক অন্য এলাকার ছেলে ধরা খাইছে, এখন মুরব্বী মানুষ তো একটা মাতবরি করার সুযোগ পাইছে, গিয়া কয় বিয়া ফরাই দুইটারে। আচ্ছা বিয়া যে ফরাই দিলেন, আপনি তো এই দুইটারে আরো মহাবিপদে ফেললেন। কয় কেন? কয় এই বিয়া যে করাই দিচ্ছেন, এই বিয়া কি হইছে? বিয়া অনের লেগে এই বেডি হইছে আরেক বেড়ার বউ, এই বেডি যে আরেক বেড়ার লগে আকাম করছে সে তো জেনা করেছে, জেনার গুনাহ হয়েছে তার, সে যদি তওবা করে মাপ পেয়ে যাবে, জেনার শাস্তি সে পাবে। কিন্তু তার স্বামীর সাথে তো তার বিবাহ এখনো নষ্ট হয় নাই, বিবাহ তো অটুট আছে। এই হুজুররা বলেন ঠিক কিনা? এটা হলো মাসালা, ভালো করে শোনেন। এখন আপনি যে আরেকজন লোকে বিয়ে করেছেন, হ্যাঁ তো বিয়েই হয় নাই, কারণ আগেরটা তো আগে, সেখানে তালাক হওয়া লাগবে, তালাকের পর ইদ্যত পালন করা লাগবে, ইদ্যত পালন করার পর এরপরে বিয়ে করাইলে বিয়ে হবে। এখন সেটা না করে দুই অতি চালাক তো এই মাতবুরি একটা করছে বিয়ে করাই দিচ্ছে, তো বিয়ে করাইছে বিয়েই হয় না, এখন দুইটা যে ঘর সংসার করে তার তো সারা জীবন তার জেনা হবে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এই জন্য যদি এরকম কট খায় ধরা পড়ে ফিডানি ফুডানি দিয়ে কিন্তু নগদে বিয়ে ফরায়েন না, তাহলে কিন্তু জেনার গুণা আমনের হবে। কথা বুঝতে পারছেন? জুয়ান গুলা বিরাট খুশি, কয় বাচ্চা গেছি, এখন তো ধরা খাইলো বিয়ে হবে না। যুবক রে, বিয়ে তো হবে না, কথা ঠিক, এই দুনিয়াটা তোমার জাহান্নামে পরিণত হবে, কথাটা মনে রেখো। এই দুনিয়াটা তোমার জাহান্নামে পরিণত হবে। কেন পরিণত হবে তাও শুনে রাখো। যেই নারী আরেকজনের স্ত্রী হওয়ার পরও তোমার সাথে আসতে পারে, তোমার ঘরে থাকার পরও আরেকজন পুরুষের কাছে যেতে পারবে। কাজেই ফাল দিও না,
আর এই আকাম করো না, বিয়ে করতে মন চাইলে বিয়ে করো, বিয়ে যদি তোমার না করায় রোজা রাখো। এখন রোজা তো ঠিকই রাখে, কিন্তু সেহরি আর ইফতারের সময় সারাদিন যা খায় নাই কাজা কাফারা সহ খায়, তো এখন তার বিয়ে করার আকর্ষণ তো বাড়বেই। তো তোমার যেই কারণে রোজা রাখতে গেছে তুমি কন্ট্রোল করো, খাওয়া কমাও। কথা কোন ঠিক কিনা? বিয়ের সামর্থ্য নাই, বিয়ে করায় না, ঠিক আছে, বয়স হয় নাই, ভালো চাকরি নাই, তো ঠিক আছে বুঝলাম, তো রোজা রাখো। তো রোজা রাখলে কয় হুজুর কন্ট্রোল হয় না। রোজা রাখলে কন্ট্রোল হয় না কেন? সেহরি কি খাও? কয় হুজুর আধা কেজি খেজুর খাই। আমি কয় কি আধা কেজি খেজুর? কয় ইফতারের সময়। কয় হুজুর বেশি না, 3টা ডিম। আমি কই বেড়া তোর কেডা কইছে রোজা রাখতে? তুই দিনে খাইস, রোজা রাখিস না তুই। তো রোজা রাখার কারণে সেহরির সময় যে খেজুর খাও আর ইফতারের সময় যে ডিম খাও, তোমার ভিতরে তো আরো বাড়তে থাকবে। তুমি সারাদিন তুমি ভাত টাত খাইও, তাহলে একটু কমিয়া হবে। রোজা রাখার উদ্দেশ্য হলো নিজেকে কন্ট্রোল করা। যুবকেরা যাওয়া যাবে আরেক বেডির কাছে, এটাকে খোঁজা রাখবে, খোঁজা যাবে যে কোন বাড়ির বেড়া বিদেশে থাকে। ভাবি আপনার ভাই আহারে বিদেশ থাকে, আমনের মতো সুন্দরী ভাবিরে এইভাবে ফালায় রেখা একই মানুষের কাতারে পরে। কয় না মানুষের, কয় কি হয়েছে? কয় হ্যাঁ যদি মানুষ হইতো কিসের টাকা পয়সা, আমি হইলে রিক্সা চালায়া আমনের হলে সারা জীবন থাকলাম বলে। ভাবি চিন্তা করে আহারে এর মতো, কারণ পুরুষ মানুষ তো, প্রত্যেকটা নারীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের একটা আকর্ষণ তৈরি করে দেয়। কথা কোন ঠিক কিনা? এখন নারী চিন্তা করে আহারে কথা তো ঠিক, আমার খাওন দাওন দরকার আছে কিনা? আমি তো পুরুষ মানুষ পাইলেই তো আমার জীবনটা শান্তি, না খেয়ে থাকি, কারণ ভিক্ষুকরা চলতেছে না, তা আমার এত বাড়ি গাড়ি লাগবো কি লেগা? তো হেই তো আমার বালা। ভাই কথা ঠিক, আপনি ঠিকই কইছেন। এখন চিন্তা করে আমার জামাই তো জীবনে এমন একটা আকর্ষণীয় কথা আমার কয় নাই, হ্যাঁ যে এটা কইছে, তো হেই তো আমার আসল পুরুষ। এই শুরু হয়ে যায়, আছে না নাই? যুবক এই কামগুলো করবা না, জীবনটা তোমার তামা হয়ে যাবে। জীবনে এমন আফসোস করবা, সেই আফসোস করার পর আর তুমি ফিরে আসতে পারবা না। আমাদেরকে, আমরা ইমাম সাহেব, আমাদের কাছে তোমাদের মতো হাজারো যুবক এসে এত কান্নাকাটি করে, কাঁদতে কাঁদতে কোনো সমাধান আমরা দিতে পারি না, শুধু তার চোখের পানিটা দেখতে পারি। কথা গো ঠিক কিনা? এখন থেকে সিদ্ধান্ত নাও, যেই বাড়ির পুরুষ মানুষ বিদেশে, সেই বাড়িতে যাওয়া তো দূরের কথা, তার চতুর্সীমার ভিতরে যাবা না। কোনো যাওয়ার দরকার না, তোমার হেল্পের দরকার নাই, না খাই বেরো যাক, তোমার বাজার করার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, এবার রাজার কথা শুনছিলাম। এখন আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে মাঝে মধ্যে একটু বুদ্ধি দেয়, যে তোর জামাইয়ের একটা পরামর্শ দিয়ে। এখন জামাইয়ের যে বুদ্ধি দিবে, দিলে জামাই একটু ভালোবাসবে, কাছে নেবে, টান তৈরি হবে। এখন আগেই তো উড়াই দেয়। এখন উড়াই তো সে দেয় না, দেয় শয়তানে। কই শুনিস না, এত কথাই কইতে জান না, এর কথা শুনিস না। কারণ ভালোবাসা তৈরি হলে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? শয়তান চায় না এই নবদম্পতি, এই দম্পতিগুলো আল্লাহর ওলি হোক। কোন দম্পতি যদি আল্লাহর ওলি হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর ওলি তৈরি হয়। আর কোন দম্পতির মধ্যে যদি অসৎ চরিত্র থাকে, ওই ঘরের মধ্যে আল্লাহর ওলি হইতে পারে না, ওই ঘরে হয় শয়তানের ওলি। আর শয়তান তো এটাই চায়। এবার রানী মশাই যখন, রাজা যখন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তখন রানী ডাক দিয়ে বলে, রাজা মশাই আপনাকে বলি, আমার গর্ভে যেদিন সন্তান আসছে, আমার মা বোনেরা যারা শুনছেন একটু ভালো করে শোনেন, এটা বলেই আমরা মোনাজাতের দিকে যাব ইনশাল্লাহ। আমার গর্ভে যেদিন সন্তান এসেছে, আমি বুঝতে পারলাম যে আমার গর্ভে আমি সন্তান ধারণ করেছি, সেই দিন থেকে এই সন্তান যতদিন আমার বুকের দুধ পান করেছে, ততদিন আমি 3টা আমল ছাড়ি নাই। কয়টা আমল? 3টা আমল। 1 নম্বর আমল, রানী ডাক দিয়ে বলে, রাজামশাই যেদিন আমার গর্ভে সন্তান এসেছে, সেই দিন থেকে আমার সামনে যে খাবারটা এসেছে, এই খাবারটা হারাম যদি হয়েছে, এই হারামটা হইলে তো দূরের কথা, এই খাবার, এই যে পানি আসছে আমার সামনে, পানি খাবো, আমার মনের মধ্যে একটা তৃপ্তি আছে যে এই খাবারটা হালাল, আমি খাইছি। কিন্তু কোনো খাবারের ব্যাপারে যদি একটু সন্দেহ তৈরি হয়েছে যে এই খাবারটা হালাল না হারাম, আমি ওই খাবারটা আর মুখে দিই নাই, থুয়ে দিছি। যেই খাবারের ব্যাপারে একটু সন্দেহ, একটু সংশয় তৈরি হয়েছে এটা হালাল না হারাম, ওই খাবারটা আমি কোনোদিন আমার মুখে নেই নাই। এটা হলো 1 নম্বর আমল। কয় নম্বর আমল? আরো চিৎকার দিয়ে বলেন, কয় নম্বর আমল? 1 নম্বর। নাম্বার 2,
যেই দিন আমার গর্ভে সন্তান আসছে সেই দিন থেকে আমার সন্তান যতদিন দুগ্ধ পান করেছে ততদিন আমি একটা মুহূর্ত অজু ছাড়া অতিবাহিত করি নাই। আল্লাহু আকবার। যখনই অজু চলে গেছে আমি অজু করছি, অজু চলে গেছে অজু করছি। কয়টা গেছে? আমল কয়টা ছিল? সবাই বলেন কয়টা? 3টা। এবার 3 নম্বর আমল। ডাক দিয়ে বলে, রাজা, আমার সন্তানটা যেদিন দুনিয়াতে আসছে, আসার পরে সে যখন খাবারের জন্য কান্নাকাটি করত, দুনিয়ার কোনো খাবার তার উপযোগী ছিল না, আমার বুকের দুধ তাকে পান করানো লাগতো। আমি অজু করতাম, অজু করে আমি গিয়ে বিসমিল্লাহ বলে আমার বুকের স্তনটা তার মুখের মধ্যে আমি দিতাম। যতক্ষণ সে দুধ পান করত ততক্ষণ আমি আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকতাম। আল্লাহু আকবার। ততক্ষণ আমি তাসবিহ পাঠ করতাম, জিকির করতে থাকতাম, আল্লাহর গুণকীর্তন করতে থাকতাম। আর এখনকার মা বোন যারা, তারা কি করে? যখন সন্তান কান্নাকাটি করে খাবারের জন্য, সন্তান কাঁদতেছে রান্না চুলার মধ্যে, আগে গিয়ে খোঁজে মোবাইলটা জানি কই রাখছিলাম রে, এই মোবাইলটা পাইতেছি না কেন। এন্দা কিন্তু বাচ্চা কাঁদতে কাঁদতে হার্ট ফিল হওয়ার অবস্থা। শাশুড়ি দমক শুরু করছে, কি ও বৌমা, কি ওরো তুমি, ফোলাটা কাঁদতে কাঁদতে শহীদ হয়ে যাইতেছে আর তুমি কি খুঁজো? কই আম্মা যাইতেছি। হেতি খুঁজে মোবাইল আর রিমোট। কথা কোন ঠিক কিনা? কই সারাদিন সময় পেয়েছি না, এখন একটু সময় পেলাম। যতক্ষণ দুধ পান করে ততক্ষণ বৈশা বৈশা সে শুয়ে শুয়া সোশ্যাল মিডিয়ায় ঘুরে, দুনিয়া দেখে, জাহান্নামে ঘুরে, জাহান্নামের চৌরাস্তায় ঘুরে, সব কিছু করে। কথা কোন আছে না নাই?